আলহামদুলিল্লাহ, বারিধারা হাদিস জামিয়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সমবেত মুসল্লি বৃন্দ, বিশেষ করে উপস্থিত যারা রয়েছেন প্রিয় ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আপনার অবগত রয়েছেন আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, একটি নির্দিষ্ট বিষয়, তা হচ্ছে আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার পাত্র মা। এই মায়ের ইসলাম কি মর্যাদা দিয়েছে এবং মা এর দায়িত্ব কর্তব্য কি। মূলত এখানে মাই উদ্দেশ্য নয়, মায়ের সাথেও বাবা জড়িয়ে আছেন। বাবার কথা বললে যেমন মা এসে যায়, ঠিক তেমন মায়ের কথা বললেও বাবা এসে যায়। তবে ইসলামে উভয়ের মর্যাদা রয়েছে, কিন্তু মায়ের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে বেশি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে ইসলাম বিদ্বেষী মহল, তারা ইসলামকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়। নারীদের ইসলামে মর্যাদা নেই, নারীদের ইসলামে স্বাধীনতা নেই, নারীদের ইসলামে অধিকার নেই, ইত্যাদি ইত্যাদি ভিত্তিহীন আপত্তি নিয়ে আসে। আমরা দৃঢ়ভাবে, শক্তভাবে আমরা বলতে পারি যে ইসলামেই একমাত্র এমন জীবন ব্যবস্থা যেখানে নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, নারীদের সবচেয়ে বেশি অধিকার দেওয়া হয়েছে, নারীদের সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। সেই নারী হোক মা, হোক কন্যা, হোক বোন, হোক জীবন সঙ্গিনী, স্ত্রী, সব ক্ষেত্রেই ইসলাম সে মর্যাদা দিয়েছে। বিশেষ করে মা এবং কন্যা, এই দুই শ্রেণীর মর্যাদা ইসলাম আরো বেশি দিয়েছে। যেই জাহিলি যুগে মা নির্যাতিত ছিল, কন্যা জীবন্ত কবর দেওয়া হতো, নারীদের সম্মান বলতে কিছু ছিল না। সেই পরিবেশে ইসলাম নারীদেরকে সবচেয়ে মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ, কন্যার ক্ষেত্রে লক্ষ্য করুন, একজন ছেলে, তাকে যদি মানুষ করা হয় তাহলে যা মর্যাদা, একজন কন্যা বা মেয়েকে যদি মানুষ করা হয় তার চেয়ে বহু গুণে ইসলাম মর্যাদা দিয়েছে। ছেলের ক্ষেত্রে বলা হয়নি যে কোনো ব্যক্তি তার জন্মানো ছেলেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মানুষ করলে এই ছেলেই এটি জান্নাতে যাওয়ার কারণ হবে, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে। ছেলের ক্ষেত্রে এমনটা বর্ণনা আসেনি, কিন্তু ইসলাম মেয়ের কত মর্যাদা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দম্পতি যদি 2 জন বা 3 জন মেয়ে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আল্লাহকে ভয় করে মানুষ করে, তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েদেরকে মানুষ করাটাই জাহান্নাম থেকে বাঁচার একটি কারণ হবে। এটি মেয়ের ক্ষেত্রে বলেছে ইসলাম। ঠিক সর্বোচ্চ পর্যায়ে মা এবং বাবা, ইসলাম কি বলে সেখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার সেবা, শ্রদ্ধা, সম্মান সবকিছু পাওয়ার সবচেয়ে কে বেশি অধিকার রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন সবাই আমরা জানি। বললেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, অতঃপর কে? মা, ঠিক আছে, বুঝলাম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। আবার সাহাবী প্রশ্ন করলেন, অতঃপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জবাব দিলেন, তোমার মা। সুবহানাল্লাহ। চতুর্থবার প্রশ্ন করলেন, অতঃপর কে? বললেন, তোমার বাবা। তাহলে 1, 2, 3, 4 এর মাঝে, এর মানে 4 মানে হলো 100%, 75% কে? মা। সুবহানাল্লাহ। আর 25% বাবা। কেউ হয়তো বলতে পারে যে এখানে ইসলাম মনে হয় বৈষম্য করেছে, হ্যাঁ, যে পুরুষকে বাবাকে মর্যাদা কম দিয়েছে আর মাকে মর্যাদা বেশি দিয়েছে। জবাব, না, ইসলাম বৈষম্য করেনি। ইসলাম যাকে যতটুকু দায়িত্ব দিয়েছে তাকে ততটুকু মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। যাকে যতটুকু দায়িত্ব, মানে বাবা এবং মা উভয়ের মাঝে যাকে যতটুকু ইসলাম দায়িত্ব দিয়েছে ঠিক ততটুকু মর্যাদা দিয়েছে। যেমন আল্লাহ বলছেন সূরা আহকাফ 15 নম্বর আয়াত, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। আমি গোটা মানবকে নির্দেশ দিয়েছি মানুষেরা যেন তাদের বাবা মার সাথে সদাচরণ করে। সেই বাবা মার সাথে সদাচরণ করা, এরপরে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন কার কতটুকু অবদান। হামালাতুহু উম্মুহু কুরহা, সন্তানকে বাবা গর্ভে ধারণ করে নাই, সন্তানকে গর্ভে ধারণ করেছে মা, কষ্টের উপর কষ্ট সহ্য করেছে। ওয়াদাআতুহু কুরহা, সন্তানকে কষ্ট করে প্রসব করেনি বাবা, প্রসব করেছে মা। ওয়াহামলুহু ওয়াফিসালুহু 30 শাহরা, আবার গোটা 2 বছর যাবত নিজের শরীরের নিংড়ানো দুধ পান করিয়েছেন মা, বাবা নয়। সুবহানাল্লাহ। তাহলে মার যদি এতটাই অবদান হয় সন্তানের পিছনে, তাহলে মায়ের মর্যাদাও ততটা বেশি হবে। সুতরাং ইসলাম বৈষম্য করেনি, বরং ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে, যেই অধিকার পৃথিবীর বুকে কোনো মতবাদ, না ইহুদিবাদ, না খ্রিস্টানবাদ, না হিন্দু, না বৌদ্ধ, না আরো কোনো কিছু দিতে পারেনি, দিয়েছে একমাত্র ইসলাম। আলহামদুলিল্লাহ। এমনই ভাবেই ইসলাম মায়ের মর্যাদা দিয়েছে। লক্ষ্য করুন, একটি বর্ণনায় এসেছে, বিশুদ্ধ বর্ণনায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার মা বৃদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, বৃদ্ধ বয়সের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তাই মায়ের অবস্থাটা এমন, আমি ছাড়া, আমার পিঠে করে মাকে নিয়ে চলা ছাড়া মায়ের কোনো উপায় নেই। টয়লেট বাথরুমে নিতে হলেও আমাকে মাকে পিঠে করে নিয়ে যেতে হয়, কোথাও নিতে হলেও আমি ছাড়া আর মায়ের কোনো পথ নেই, উপায় নেই। তাই আমি মাকে সেভাবেই আমি সেবা দিই। ওযু, গোসল বা ইত্যাদির ক্ষেত্রেও মায়ের নিজের পক্ষে করার কোনো ক্ষমতা নেই। আমি মায়ের সবকিছুই করি
ভিন্ন দিকে চেহারাটা রেখে মাকে সবকিছুই করে দিতে হয়, উপায় নেই। তারপরে বললেন, ফাহাল আদাইতু হাক্কাহা, হে আমিরুল মুমিনিন, মাকে এত সেবা আমি দিচ্ছি, তাহলে মায়ের যে অধিকার সন্তানের কাছে, আমি কি সেই অধিকার তার আদায় করতে পেরেছি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা লা, বললেন না, তুমি মায়ের অধিকার দিতে পারো না। সাহাবী ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, আলাইসা কাদ হামালতুহা আলা যাহরি ওয়া হাবাসতু নাফসি আলাইহা, আমি কি এমনটা করি না? আমার পিঠেই হলো মায়ের চলার বাহন, পিঠে করে নিয়ে সবসময় চলছি, এবং মায়ের জন্য আমি নিজেকে আবদ্ধ করে রেখেছি, কোথাও যাই না, কোথাও কিছু করতে পারি না। এতটা করার পরেও কি আমি মায়ের অধিকার দিতে পারিনি? আমিরুল মুমিনিন বললেন, ইন্নাহা কানাত তাসনাউ যালিকা বিকা ওয়া হিয়া তাতামান্না বাকাআকা ওয়া আনতা তাতামান্না ফিরাকাহা। বললেন, দেখো পার্থক্য কোথায়? পার্থক্য হলো, তুমিও তোমার মাকে পিঠে করে কোলে করে নিয়ে চলছো, আর তোমার মাও তোমাকে পিঠে করে কোলে করে মানুষ করেছে। কিন্তু তোমার মা যখন তোমাকে কোলে করে পিঠে করে মানুষ করে, প্রতিটি মুহূর্তই তোমার মা কোনোদিন বিরক্ত হয়নি, তোমাকে ফেলে দিতে চাইনি। সব সময় তোমার মা তোমার জন্য চেয়েছে তুমি যেন আরো বড় হও। আর তোমার ভিতরের চাওয়াটা হলো তুমি মায়ের প্রতি বিরক্ত হয়ে গেছো, কখন মা বিদায় নিবে, তুমি যেন এই কষ্ট থেকে বাঁচতে পারবে, এটি হলো তোমার মনের বিষয়। তাহলে দুটি কখনোই সমান হতে পারে না। সুবহানাল্লাহ। ইসলাম এভাবেই মর্যাদা দিয়েছে মাকে। সমবেত দিনে ভাই বোনেরা, আসলে বর্তমান আমরা কত কঠিন পরিস্থিতিতে, গত কয়েকদিনের আগের কথা, হঠাৎ মোবাইলে দেখছি এক মা, মায়ের আর্তনাদ, মায়ের কান্না। কি কান্না? মার দুই চোখ দিয়ে ঝরঝরে অশ্রু প্রবাহিত হচ্ছে, আর মা কেঁদে কেঁদে বলছেন যে আমি সকল ভাই বোনকে অনুরোধ জানাই, আপনাদের ছেলে মেয়েকে দিন শিক্ষা থেকে কখনো বঞ্চিত করবেন না। অবশ্যই কিছু না কিছু হলেও তাদেরকে দিন শিক্ষা দেবেন। কারণ আমি আজকে এই বৃদ্ধ বয়সে আমি বৃদ্ধাশ্রমে, অথচ আমার ছেলেকে, তাদেরকে মানুষ করার জন্য কত টিউশনি বা কত টিচারের কাছে, কত শিক্ষা প্রতিষ্ঠানে আমি নিজে কষ্ট করে তাদেরকে নিয়ে গেছি, তার হিসাব নেই। তাদেরকে আমি অনেক বড় শিক্ষিত করেছি, কিন্তু তারা আজকে আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখা ছাড়া আর আমার কোনো উপায় নেই। সুতরাং আমার অপরাধটা এটাই যে আমি আমার ছেলেকে দিন শিক্ষা দেই নাই, আমি আমার ছেলেকে আল্লাহর ভয় শিক্ষা দেইনি, আমি আমার ছেলেকে আখিরাতের শিক্ষা দেইনি। যদি দিতাম, তার ভিতরে আখিরাতের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে আমার ছেলে আজকে আমাকে তার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিত না, জায়গা দিত না। কারণ আমি জানি, বুঝি, যাদের মাঝেই একটু দিন শিক্ষা রয়েছে, যাদের মাঝে আল্লাহর ভয় রয়েছে, তারা কখনো মাকে, বাবাকে ঘর থেকে বের করে দিতে পারে না। সুতরাং এই মায়ের এই কান্না থেকে, এই আর্তনাদ থেকে দুটো বিষয় বোঝা যায়। এক হলো, ইসলাম মায়ের যে মর্যাদা দিয়েছে, সন্তানদের মাঝে ইসলাম না থাকার কারণে তারা মাকে সেই মর্যাদা দিচ্ছে না। অপরদিক, মারও একটি দায়িত্ব ছিল, মারও একটি কর্তব্য ছিল, কিন্তু মা সেই কর্তব্য সেটি রং করেছেন, দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি সন্তান মানুষ করার ক্ষেত্রে। যার কারণে মা নিজেই সে বিষয়টিকে স্বীকার করতেছেন যে আমি যদি আমার ছেলেকে একটু দিন শিক্ষা দিতাম, তাকে যদি নামাজি বানাতে পারতাম, তাকে যদি আল্লাহর পথে পথ চিনাতে পারতাম, তাকে যদি আখিরাত চিনাতে পারতাম, তাহলে আমার সন্তান হয়তো আজকে আমার সাথে এই দুর্ব্যবহার করতো না। প্রিয় ভাইরা ও পর্দার আলের মা ও বোনেরা, আসলে আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি।
মায়ের মর্যাদা বলার অপেক্ষা রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মায়ের মর্যাদা কত দিয়েছেন সেটি আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে। নিজের মাকে তো ছোট বয়সেই হারিয়ে ফেলেছেন, পাননি মাকে, সেইভাবে সেবা দেওয়ার মতো সুযোগ হয়নি। কিন্তু দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পেয়েছিলেন, তাকে কত সম্মান দিয়েছেন, বিভিন্ন ঘটনায় মর্মে রয়েছে তা আমরা জানি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মান মর্যাদা সম্পর্কে একটি হাদিস আমরা শুনলাম। আবার সাহাবী জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের প্রতি মা বাবার কি অধিকার রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার মা বাবা তারা দুজনেই তোমার হলো জান্নাতের কারণ অথবা তোমার জাহান্নামের কারণ। অর্থাৎ যদি তুমি মা বাবার সাথে সদাচরণ করো তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ হবে, আর যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করো, অসদাচরণ করো, তাহলে এটি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং মায়ের মর্যাদা বলার অপেক্ষা রাখে না। এখন আমরা একটু লক্ষ্য করি মায়ের তাহলে কি দায়িত্ব। মায়ের দায়িত্ব কর্তব্যটা কি, এ মর্মে আমরা বলবো কয়েকটি বিষয়ে আলোকপাত করব। প্রথম, মাকেও আদর্শ মা হতে হবে। মাকেও আদর্শ মা হতে হবে। মা যদি আদর্শ মা না হয় তাহলে সেই মা থেকে আদর্শ সন্তান পাওয়াটা সহজ না কঠিন? কঠিন। মা যদি বেদিন হয় সন্তান অটোমেটিক কি হবে? বেদিন হবে। মা যদি আল্লাহ ভীরু না হয় সন্তানও আল্লাহ ভীরু হবে না। মায়ের আকীদা বিশ্বাস যদি ভ্রান্ত হয় সন্তানেরও আকীদা বিশ্বাস ভ্রান্ত হবে। মায়ের স্বভাব আচরণ যদি ভালো না হয় সন্তানেরও স্বভাব আচরণ ভালো হবে না। বলবেন হয়তো যে বাবার কি বিষয় নেই? অবশ্যই রয়েছে। আমরা আগে বলেছি মা বাবা দুটোরই ভূমিকা রয়েছে, কিন্তু আজকে যেহেতু আলোচ্য বিষয় হলো আমাদের মাকে নিয়ে, এজন্য সে বিষয়টা হয়তো আমরা একটু বেশি কথায় আসবে। সুতরাং মায়ের এখানে অনেকগুলি দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রথম দায়িত্ব কর্তব্য হলো তাআল্লুমুদ্দীন, মাকে নিজেকেও আগে দিন শিখতে হবে। মাকে নিজেকেও আগে দিন জানতে হবে, দিন বুঝতে হবে। কারণ কোন এক কবি বলছেন, আরবি কবি, আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাদতাহা ওয়া আ'দাদতা শা'বান তিবাল আরাকি। মা হলো একটা মাদ্রাসা, একটা স্কুল, একটা পাঠশালা। মা নিজেই একটা স্কুল। ইযা আ'দাদতাহা, যখন তুমি মাকে সেভাবে গড়ে তুলতে পারবা তাহলে এই মাই হবে একটা, এটা স্কুল। কারণ আজকে লক্ষ্য করুন, আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাই ঠিকই, কিন্তু আসল শিক্ষা দীক্ষা কার কাছে? আসল শিক্ষা দীক্ষা মায়ের কাছে। আসল প্রাথমিক শিক্ষা মায়ের কাছে। শুধু শিক্ষা মায়ের কাছে নয়, এখানে কয়েকটি সাইড। প্রথম হলো মার ভিতরে যদি সেই ধরনের আলো থাকে, আলো বলতে কোরআন সুন্নাহর ঈমানের আলো, তাহলে সেই আলোয় আলোকিত হবে সন্তান। দ্বিতীয়, মার ভিতরে যদি সেই আল্লাহ ভীরু থাকে, এই বৈশিষ্ট্য থাকে, তাহলে মা সন্তানকেও সেই রকম হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবে, চাইবে, যেগুলি আসতেছে সামনে। যেমন লক্ষ্য করুন, মায়ের ক্ষেত্রে বলবো, যেমন প্রসিদ্ধ ইমামগণ যারা আছে, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আল বুখারী প্রসিদ্ধ ইমাম, সহিহুল বুখারী হাদিস গ্রন্থ, যেটি কোরআন কারীমের পরেই হলো সহিহুল বুখারীর স্থান। সেই সহিহুল বুখারী ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ ছোট বয়সে বাবাকে হারিয়ে ফেলেছেন। ছোট বয়সেই বাবাকে হারিয়ে ফেলেছেন, মায়ের কাছে মানুষ হয়েছে। কিন্তু ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি ছোট বয়সে
দৃষ্টিশক্তি ছিল না, তার অন্ধ ছিলেন। মা এত আল্লাহ ভীরু ছিলেন, মা সবসময় আল্লাহর কাছে কাঁদতেন তার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে পাওয়ার জন্য। আল্লাহ যেন ছেলের দৃষ্টিশক্তি ভালো করে দেয়, এই জন্য মা সবসময় কাঁদতেন। পিছনের ফ্যানটা দিয়ে রাখেন। মা সবসময় আল্লাহর কাছে কাঁদতেন। মা একদিন স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহর মাকে বলছেন, হে ওমু, তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে এত কাঁদছো, তার কল্যাণ তুমি আল্লাহর কাছে এত চাইছো। বললেন, জেনে রাখো, ইন্নাল্লাহা কাদ রাদ্দা বাসারা ওয়ালাদিকা লিকাসরাতি বুকাইকা। তোমার বেশি বেশি কান্নার কারণে, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার কারণে, বেশি বেশি দোয়া করার কারণে আল্লাহ তোমার সন্তানের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছে। মা বলছেন, আমি সকালবেলা ঘুম থেকে জেগে দেখছি আমার মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আগের মতো আর সে অন্ধ নেই, আজকে তার দৃষ্টিশক্তি সে ফিরিয়ে পেয়েছে। সুবহানাল্লাহ। এটি কে? এটি মা। তাই মার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে একদিকে যেমন সে সেই আলোকে সন্তানকে গড়ে তুলবে, অপরদিকে প্রতিটি মুহূর্তেই সন্তানের কল্যাণ আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহর কাছে চাইবে। ঠিক অনুরূপভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ আরেকজন ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি কিভাবে তার মায়ের সেবা পেয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে, আমি যখন ছোট বয়সে ছিলাম, ইমাম মালিক মানে কি ছোট মানুষ, সাধারণ মানুষ নয়, মদিনার ইমাম যাকে বলা হয়, সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে, আমি যখন ছোট বয়সে, আমার মা আমাকে সুন্দরভাবে কাপড় পরায় দিতেন, ওয়া আম্মামাতনি, আমাকে টুপি পরায় দিতেন, পাগড়ি পরায় দিতেন, পরায় দিয়ে বলতেন, ইযহাব ইলা রাবিআ, তুমি যাও মদিনার সবচেয়ে বড় যিনি আলেম তার কাছে গিয়ে তুমি বসো, তার কাছে তুমি দিন শিক্ষার আগে তার আদর্শ, আদব, আখলাক তার কাছ থেকে তুমি শিক্ষা নাও। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মায়ের এই সেবা, মায়ের এই পরিচালনা, মায়ের এই লালন পালনের কারণে আমার পক্ষে সম্ভব হয়েছে এই পথে চলা, এই পথে গড়ে ওঠা। সুতরাং মায়ের ভূমিকা কতই না বড়। একইভাবে লক্ষ্য করুন আরো ইমাম, প্রসিদ্ধ ইমাম, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও ছোট বয়সেই মাকে হারিয়ে ফেলেছেন। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর বয়স যখন মাত্র 2 বছর, এই 2 বছর বয়সে জন্ম ফিলিস্তিনে, আল্লাহ সেই ফিলিস্তিনকে হেফাজত করুন, সেই ফিলিস্তিনে জন্ম ইমাম আশ-শাফিঈ। 2 বছর বয়সে তিনি ইতিম হয়ে গেছেন, বাবাকে হারিয়ে ফেলেছেন। মা চিন্তা করলেন, সন্তানের বাবা নেই, বয়স মাত্র 2 বছর, তাকে যেভাবেই হোক গড়ে তুলতেই হবে, তাকে সেরা ইসলামী স্কলার বানাতেই হবে। মা সেই চিন্তায় সন্তানকে গড়ে তুললেন। সেই ফিলিস্তিনে বাবা নেই, এখানে আর পরিবেশ নেই তাকে মানুষ করার। মায়ের পূর্বসূরি তারা হলেন মক্কায়। মা এই 2 বছর বয়সের সন্তানকে নিয়ে মক্কায় পাড়ি দিলেন নিজের পূর্বপুরুষদের কাছে। সেখানে এসে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহকে মক্কার বিশিষ্ট আলেমদের কাছে সব কিছু শিক্ষা দিয়ে যোগ্য ব্যক্তি হিসাবে গড়ে তুললেন। শুধু যোগ্য ব্যক্তি নন, তিনি হয়ে গেলেন সেরা ইমাম, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। সেটিও মায়ের অবদান। পর্দার আড়ালের মা বোনদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। সুতরাং মায়ের প্রথম বিষয় হলো, মার জন্য শিক্ষা প্রয়োজন। কারণ মায়ের ভিতরে যদি চিন্তাটা ভালো না থাকে, তাহলে সন্তানকেও ভালো করার চিন্তা কখনোই করবে না। মায়ের চিন্তা যেমন, সন্তানও গড়বে তেমন। অতএব
মাকে প্রথম শিক্ষা নিতে হবে, দিন শিক্ষা। দিন শিক্ষা বলতে দিন শিক্ষার মৌলিক তিনটি দিক, আকীদাতান ওয়া ইবাদাতান ওয়া সুলুকা। প্রথম হলো আকীদা, আকীদা বিশ্বাস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মা সন্তানকে দিনের আলোকে গড়ে তুলছেন, ইসলামের আলোকে গড়ে তুলতে তুলতে তাকে বড় পীরের মুরিদ বানিয়ে ফেলেছেন। কারণ মাও হলেন পীরের মুরিদ, সন্তানকেও বলালেন কি, কারণ মা মনে করে এটাই তো হক, এটাই তো সঠিক। তাই মা জানেন এটাই সঠিক, তাই মাও পীরের মুরিদ, সন্তানও পীরের মুরিদ। অনেক ভাই আছেন আমাদের কাছে, তারা জিজ্ঞাসা করেন যে খুব বিপদে আছি। কি বিপদে? বলেন যে আমি, আল্লাহ আমাকে বোঝার সুযোগ দিয়েছেন, কিন্তু আমার মাকে আমি বোঝাতে পারছি না। অমুক অমুক সপ্তাহে নির্দিষ্ট দিন হলে মা ছুটে চলে যান পীর সাহেবের দরবারে। কেন? মায়ের কাছে দিনের ধারণা হলো, ইসলামের চিন্তা হলো ওইটাই। এই জন্য আকীদার বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানকে ভালো আকীদায় গড়ে তুলতে হলে মাকেও ভালো আকীদা, সঠিক দিনের সঠিক আকীদা বিশ্বাসের শিক্ষা নিতে হবে। ঠিক অনুরূপভাবে ইবাদতের ক্ষেত্রেও আজকে মা বোনেরা সহজ সরল মানুষ, তারা অনেকটাই কি করে থাকেন, সামাজিক অবস্থা দেখেও ইসলাম মেনে চলেন। সমাজের মানুষেরা যেরকম করে সেরকমই করেন। কিন্তু যদি সঠিক কোরআন এবং সুন্নাহর জ্ঞান মায়ের কাছে না থাকে, তাহলে ইবাদতের ক্ষেত্রেও তিনি কি করবেন, ত্রুটি করবেন। সামাজিক নিয়মে ইবাদত করবেন, সঠিক নিয়মে সম্ভব হবে না। ঠিক তেমনি ভাবে আচার আচরণ, আদব আখলাক, সেই বিষয়গুলি। দ্বিতীয় মায়ের দায়িত্ব কর্তব্য হলো তাকওয়িনুল উসরা, একটি সুন্দর পরিবার গঠন করা। সুন্দর পরিবার গঠন কিভাবে সুন্দর পরিবার গঠন হবে? এই ক্ষেত্রে বাবারও যেমন ভূমিকা রয়েছে, মায়েরও তেমন বড় ভূমিকা রয়েছে। কি ভূমিকা মায়ের? মা যদি, ইসলাম যেমন অভিভাবককে নির্দেশ দিয়েছে, অভিভাবক বা একজন পুরুষকে ইসলাম নির্দেশ দিয়েছে, ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি বিয়ে করার সময় ধার্মিক দিকটাকে তুমি প্রাধান্য দাও, দিনের দিককে প্রাধান্য দাও। সৌন্দর্য থাকতে পারে, অসুবিধা নেই, অর্থ থাকতে পারে, অসুবিধা নেই, বংশমর্যাদা থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু যদি ধর্মীয় দিক থেকে দুর্বলতা হয় তাহলেই বড় অসুবিধা। এটি না থাকলে বড় অসুবিধা। এটা একজন পুরুষকে যেমন ইসলাম নির্দেশ দিয়েছে, ঠিক তেমন একজন মেয়ে মানুষের ক্ষেত্রেও লক্ষণীয়। তিনি তার জীবন সঙ্গী হিসাবে বেছে নেওয়ার জন্য কাকে তিনি পছন্দ করছেন। অনেক মেয়েদের মাঝে বর্তমান, এখন তো আসলে খুব ভয়াবহ পরিস্থিতি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কলেজ ইউনিভার্সিটিতে পাঠাই, সেখানে তো স্বাভাবিক এবং সামাজিকতার কোনো গুরুত্ব, ধর্মেরও কোনো গুরুত্ব নেই। বিয়ের আগেই যত অপকর্ম এবং অবৈধ সম্পর্ক সবকিছু গড়ে উঠছে। এখানে একজন বাবাকে আদর্শ মা গড়ে তুলতে হলে বাবাকেও বা মাকেও নিজের পরবর্তী প্রজন্মকে দিনের আলোকে গড়ে তোলার জন্য একজন মেয়েকেও সেভাবে গড়ে তুলতে হবে যে মেয়ে তার জীবন সঙ্গী হিসাবে, স্বামী হিসাবে কাকে সে প্রাধান্য দেবে। যার অর্থ বেশি আছে তাকে, যার চাকরি বড় তাকে, যার বাসাবাড়ি বেশি তাকে, না যার দিন বেশি তাকে। এটি হলো একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। একজন মেয়ে মানুষ অনেক সময় দেখা যায় তিনি খুব ধার্মিকতার পরিচয় দিচ্ছে, কিন্তু বিয়ের সময় যদি তার কাছে প্রস্তাব আসে যে অমুক ছেলে কেমন, ছেলে দেখতেও অনেক সুন্দর, ছেলের কি রয়েছে, চেহারায় কি দাড়ি রয়েছে, বাস, কি আর রাজি না, হ্যাঁ, দাড়িওয়ালা ছেলের সাথে বিয়ে বসবে না। আজীব কথা। একজন মেয়ে যদি একজন দাড়িওয়ালা দিনদার ছেলের সাথে বিয়েতে বসতে না রাজি হয়, তাহলে এই মেয়ে থেকে দিনদার সন্তান কিভাবে আসতে পারে?
এই মেয়ে থেকে দিনদার মানুষ তৈরি কিভাবে হতে পারে? কখনো হতে পারে না। কারণ তার চিন্তাই নেই দিন। সে হয়তো সালাত আদায় করছে, নিজে হয়তো হেজাব পরে, সবকিছু করতেছে, কিন্তু তার মানসিকতা যখন এইরকম হয় যে একজন দাড়িওয়ালা ছেলেকে সে পছন্দ করবে না, বেছে নিবে না, এটি মেনে নিতে পারছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে ওই মেয়ে দেখাতে পারে সে ধার্মিকতা, আসলেই তার ভিতরে ধর্ম নেই, আসলেই তার ভিতরে দিন নেই, আসলেই তার ভিতরে আল্লাহর ভয় নেই। সে দুনিয়ার চাকচিক্য শুধু পছন্দ করে, দুনিয়ার চাকচিক্য। এমনকি সে কি করে না, পুরুষ মানুষকেও পছন্দ করে না। বলেন যে পুরুষ মানুষকে পছন্দ করে না মানে? একজন প্রসিদ্ধ আলেম ছিলেন, তার বই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। তিনি তার বইয়ে একটা ঘটনা লিখেছেন। সে ঘটনা হলো এই, তিনি লিখেছেন দুজন মেয়ের কথা। দুজন মেয়ে সহপাঠী, একই ক্লাসের। তো একজন মেয়ে সত্যিকারই সে ধার্মিক, দিনকে পছন্দ করে, দিনকে ভালোবাসে, দিনদার মানুষকেও পছন্দ করে। তো তার বিয়ের জন্য সে বেছে নিল ওই পুরুষকে, যেই পুরুষের চেহারায় কি আছে, দাঁড়িয়ে আছে। তার সহপাঠীরা এখন তাকে ঠাট্টা করতেছে, ও তুমি কি দাড়িওয়ালার কাছে বিয়ে বসছো, হ্যাঁ, এই বলে ঠাট্টা করে। এখন সেই মেয়ে কি জবাব দেয়? বলে, দেখো তোমরা এটা বলো কেন, আমি স্বামী হিসাবে গ্রহণ করেছি একজন পুরুষকে, আর তোমরা গ্রহণ করেছো মেয়েদেরকে। বলেন মানে? পুরুষের কি থাকে? পুরুষেই তো দাড়ি থাকে, মেয়ে মানুষের কি থাকে? দাড়ি থাকে। তা যারা দাড়ি ছাড়া তোমরা গ্রহণ করেছো, এটা কি? তোমরা মেয়ে মানুষের মতো পুরুষ গ্রহণ করেছো, আর আমি পুরুষের মতো পুরুষকে বেছে নিয়েছি, তাকেই বিয়ে করেছি। তো সেদিক যাচ্ছি না। তো সুতরাং এটি একটি বড় পরীক্ষার বিষয়। আপনি কিভাবে ভালো মা হবেন, কিভাবে আপনার ঘরে আদর্শ ইমানদার সন্তান আসবে, যদি আপনার নিজেরই ইমানদার ব্যক্তিকে বেছে নেওয়ার মানসিকতা না থাকে, তাহলে তো আপনার ঘরে, আপনার কোলে, আপনার গর্ভে সেই ইমানদার সন্তান আসাটা খুবই কঠিন। তাই পরিবার গঠনের ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ বিষয় এটি হলো বিয়ের আগে। বিয়ের পরে অবশ্যই আধুনিকতার বিষয় প্রাধান্য না দিয়ে প্রাধান্য দিতে হবে দিনের বিষয়কে। এর মানে এই নয় দুনিয়া থেকে দূরে সরে যাবেন, তা তো আমরা কখনো বলি না। আল্লাহ কি বলেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাত কি, দুটোকেই আমরা প্রাধান্য দেব, দুটোকেই আমরা খেয়াল করব, দুটোরই ভালো চাইব। কিন্তু বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, আখিরাতকে প্রাধান্য দিচ্ছ না। অথচ আখিরাত হলো খায়রুন ওয়া আবকা, সেটি হলো কল্যাণকর এবং সেটি হলো চিরস্থায়ী। দুনিয়া তো ক্ষণস্থায়ী, হারিয়ে যাবে, শেষ। তাই দুটোরই দুনিয়া এবং আখিরাত দুটোরই কল্যাণ আমরা চাইব, কিন্তু দুনিয়াকে কখনোই প্রাধান্য দিতে পারবো না। প্রাধান্য দিতে হবে আখিরাতকে। যখন আপনি দুনিয়াকে প্রাধান্য দেবেন, তখন এই দিন আপনার কাছে অতিরিক্ত বিষয় হয়ে যাবে, আসল বিষয় থাকবে না। অতএব দাম্পত্য জীবনটাকেও সেভাবে গড়ে তুলতে হবে। লক্ষ্য করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাম্পত্য জীবনটা গড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জীবন তিনি তাওহীদের পথে, ঈমানের পথে সবসময় দোয়া করেছেন কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ কি দান করো? সৎ সন্তান দান করো। এটি চাওয়ারও বিষয় রয়েছে, খালি চাওয়ার বিষয় নয়, চাওয়ার সাথে সাথে যে বলি না কি, দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। দোয়া করছি কিন্তু মনের ভিতরে অন্য চিন্তা, হ্যাঁ, মুখ দিয়ে দোয়া করছি কিন্তু মনের ভিতরে অন্য স্বপ্ন, অন্য চিন্তা, তাহলে তো সেই দোয়া অনুযায়ী ফলাফল পাওয়া যাবে না। সেই দোয়াও করতে হবে এবং বাস্তবে চেষ্টা
অবশ্যই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে কখনো নিরাশ হননি। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো আল্লাহর কাছে চাওয়া ছেড়েননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে সুসংবাদ দিলাম একজন ধৈর্যশীল, সহনশীল সুসন্তানের সুসংবাদ দিলাম। পেয়ে গেলেন কাকে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে সেই ইসমাঈল আলাইহিস সালাম? কে ছিলেন তার মা? দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জীবনের দাম্পত্য জীবনের সবচেয়ে বড় পাওয়া কি? দাম্পত্য জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো সন্তান। কারণ যার দাম্পত্য জীবন 10 বছর হয়ে গেছে এখনো সন্তান হয়নি, তার কাছে দেখবেন সেই বুঝতে পারে যে সবচেয়ে বড় চাওয়া পাওয়া কি তাদের কাছে, এটি সন্তান। জীবনের শেষ বয়সে পেলেন সন্তান। সন্তান পাওয়ার সাথে সাথেই পরীক্ষার পর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, না, তুমি সন্তানকে কোলে নিয়ে আনন্দ উপভোগ করবে, এটা তোমার সুযোগ নেই। ওই মা এবং সন্তানকে সেই নির্জনে বসবাস দিয়ে আসো, নির্জনে রেখে আসো, নির্বাসনে দিয়ে আসো। কোথায়? সেই মক্কার মরুভূমি। নেই কোনো ঘর, নেই কোনো বাড়ি, নেই কোনো জনপদ, নেই কোনো গাছপালা, নেই কোনো খাদ্য পানি, নেই কোনো দোকানপাট, কিচ্ছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসে আড়ালে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার সন্তানকে আমি রেখে এসেছি ওই উপত্যকায়। কোন জায়গায়? এমন একটা মরুভূমি যেখানে কিচ্ছু নেই, গাছপালা, খাওয়া দাওয়া, চলাফেরা, মানুষজন, আত্মীয় স্বজন কিচ্ছু নেই, এমন জায়গায় রেখে এসেছি। সুতরাং তাকে সেখানে যেন সেরকম জনবসতি গড়ে উঠে, মানুষের সেদিকে আকর্ষণ আসে, সেই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে আজকে পৃথিবীর সেরা, শ্রেষ্ঠ, আকর্ষণীয় জায়গা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সেটি মক্কা। কিভাবে রেখে আসলেন? যেটি সহিহুল বুখারীর দীর্ঘ হাদিসে এসেছে, মা বোনরা খেয়াল করবেন। রেখে আসলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহুল বুখারী। রেখে আসলেন, নিয়ে গেলেন হাজেরাকে এবং সন্তান ইসমাঈলকে, নিয়ে গিয়ে রাখলেন সেই কাবার পাশে, যেখানে জমজমের কূপ, সেই জায়গায়। কিন্তু কাবা ঘর সেই সময় ছিল না, খালি একটু উঁচু ছিল। বন্যার পানিতে কাবা ঘর পর্যন্ত ভেঙে গেছিল। সেই উঁচু জায়গায় একটু পাশেই রাখলেন। রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন। হাজেরা পেছন দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পিছে পিছে আসছেন। কি রাখলেন সেখানে? একটি পাত্রে সামান্য কিছু খেজুর, এক পাত্রে সামান্য একটু পানি, এছাড়া আর কিচ্ছু নেই। কোনো ঘর নেই, বাড়ি নেই, বিছানা নেই, থাকার মানুষ জায়গা নেই, কোনো মানুষ নেই, আত্মীয় স্বজন নেই, হাট বাজার নেই, গাছপালাও নেই, মরুভূমি। একজন মেয়ে মানুষ, সদ্য জন্মলাভ করা সন্তান, এই ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে কিভাবে থাকবেন? আল্লাহু আকবার, কত কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, পিছে পিছে হাজেরা চলে আসছেন, আর জিজ্ঞাসা করছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তাতরুকুনা ফি ওয়াদিন লাইসা ফীহি উনাইসুন ওয়ালা শাইউন। হে ইব্রাহিম, আপনি কি চলে যাচ্ছেন এবং আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? এই নির্জন ভূমিতে, যেখানে কোনো মানুষ নেই, কোনো কিছুই নেই, কিভাবে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ফিরেও তাকাচ্ছেন না, কোনো জবাবও দিচ্ছেন না। বারবার জিজ্ঞাসা করার পর বললেন, আল্লাহু আমারাক, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে এভাবেই এই জায়গায় কঠিন অবস্থায় রেখে যাচ্ছেন, আল্লাহু আমারাক, এটা কি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন? আল্লাহর নির্দেশে আপনি রেখে যাচ্ছেন?
ইব্রাহিম আলাইহিস সালাম শুধু উচ্চারণ করলেন নাম, হ্যাঁ আল্লাহর নির্দেশেই রেখে যাচ্ছি, আমারও করার কিছু নেই। কিছু কথা বলতে পারছেন না, শুধু বললেন আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। যখনই বললেন আল্লাহর নির্দেশে, আল্লাহু আকবার, সেই কঠিন মরুভূমিতে একজন মেয়ে মানুষের আল্লাহর উপরে কত বড় আস্থা, বিশ্বাস, ভরসা থাকলে, সাহস থাকলে তিনি বলে ফেলেন, ক্বালাত ওয়াল্লাহ লা ইউদিআনা আল্লাহ, যেখানে আপনি আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাদেরকে কখনো নষ্ট করবেন না। আল্লাহ আল্লাহ আমাদেরকে কখনো বিপদগ্রস্ত করবেন না। সুবহানাল্লাহ। একজন মেয়ে মানুষ, মা, এই মা যেই মায়ের গর্ভে জন্ম লাভ করেছে আরেকজন নবী, আরেকজন শ্রেষ্ঠ মানুষ, সেই মা আল্লাহর প্রতি কি আস্থা রাখেন, কি বিশ্বাস রাখেন যে আপনি যেহেতু আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন, সুতরাং আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে কখনো নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, আড়াল হলেন, তখন তিনি এই দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে রব, আমার সেই কলিজার টুকরা সন্তানকে সেই নির্জন জায়গায় আমি রেখে এসেছি, সুতরাং যেন তার পরিবেশটি সুন্দর হয়, ইত্যাদি ইত্যাদি দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, সামান্য কিছু খেজুর শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। একজন মা, তার যদি খাওয়া কিছু না থাকে তাহলে সন্তানকেও দুধ দেওয়া সম্ভব নয়। মা তৃষ্ণার্ত, পানির তৃষ্ণায় ছটফট করছেন, খাওয়া নেই, পানি নেই, সন্তানকে দুধ পান করার মতো কোনো সুযোগ নেই, উভয় কঠিন অবস্থায়। মা কি করলেন, তাকালেন সামনের দিকে, দেখলেন একটা উঁচু জায়গা পাহাড়ের মতো, সেখানে উঠে পড়লেন সন্তানকে রেখে। সেই পাহাড়ের নাম হলো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ে উঠলেন। উঠে উঁচু জায়গায় উঠে চতুর্দিকে তাকালেন, কোথাও কোনো মানুষ আছে কিনা, কাউকে ডাকা যায় কিনা, কারো কাছে কিছু সহযোগিতা পাওয়া যায় কিনা। দেখলেন কিছু নেই, কাউকে ডাকার মতো নেই। আল্লাহু আকবার। সেই পাহাড় থেকে নামলেন, আর একটু নামার জায়গাটি ছিল নিচু, খুব দ্রুত নামলেন, এজন্য সেখানে দৌড়াতে হয়। গিয়ে আরেক উঁচু জায়গা পেলেন, সেটি আরেক পাহাড়, সেটি হলো সাফার করে কি মারওয়া। সেই পাহাড়ে আবার উঠলেন, উঠেও আবার চতুর্দিকে তাকালেন, নেই কেউ, নেমে গেলেন। এভাবে সাফা থেকে মারওয়া 7 বার একটা থেকে একটাতে আরোহণ করলেন, কিন্তু কোনো উপায় হলো না। মারওয়া থেকে আবার নেমে চলে আসলেন যেখানে ইসমাইলকে রেখেছিলেন, চলে আসলেন। এই তৃষ্ণার্ত অবস্থায় এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, তাহলে আরো অবস্থাটা কি হতে পারে? আবার শিশু সন্তানকে দুধ দেওয়ার মতো কোনো সুযোগ নেই, কঠিন ভয়াবহ পরিস্থিতি। আবার তিনি মারওয়ার দিকে তাকালেন, তাকাতেই হঠাৎ একটা আওয়াজ শুনলেন, হাদিস সহিহুল বুখারী। আওয়াজ শুনলেন কিন্তু বুঝলেন না আওয়াজটা কি। নিজেকেই বললেন যে একটু নীরব হই, আওয়াজটা ভালো করে শুনি। আরেকবার আওয়াজ শুনলেন, কিন্তু আওয়াজ কিছুই বুঝলেন না। না বুঝেই তিনি বলে ফেললেন, কিসের আওয়াজ আমি শুনছি? যদি কোনো সাহায্য সহযোগিতার সুযোগ থাকে তাহলে সাহায্য সহযোগিতা চাই বললেন। বলার সাথে সাথেই ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে আসলেন জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় এসেছে জিবরিল আলাইহিস সালাম তার পা দিয়ে আঘাত করে সেখানে পানির ঝর্ণা বের হলো। আবার কোন বর্ণনায় এসেছে জিবরিল আলাইহিস সালামের ডানা দিয়ে আঘাত করে পানির ঝর্ণা বের হলো। পানির ঝর্ণা বের হতেই মা পানি সংগ্রহ করে পাত্রে তুলতে লাগলেন, পানি পান করলেন, শরীর সতেজ হলো, সন্তানকে দুধ পান করালেন। সুবহানাল্লাহ।
সেই পানি আজকে পৃথিবীর সেরা পানি, পৃথিবীর সেরা পানি, সবচেয়ে বরকতময় পানি, মোবারকময় পানি, জমজম পানি। জিবরিল আলাইহিস সালাম তারপর তাদেরকে বললেন, লা তাখাফু ইন্নাল্লাহ, বললেন যে হা হুনা বাইতান লিল্লাহ ইবনিহি হাদাল গোলাম ওয়া আবুহু। জিবরিল আলাইহিস সালাম বললেন, দেখো এখানেই হলো বাইতুল্লাহ, মানে কাবা ঘর, যেটি বন্যার পানিতে ভেঙে গেছে কিন্তু জায়গাটা উঁচু রয়েছে, এটাই হলো কাবা ঘর। ইবনিহি হাদাল গোলাম, এই শিশু সন্তান, এই সন্তানই এবং তার বাবা এই গৃহকে আবার নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তারপরে বললেন, লা তাখাফু ইন্নাল্লাহা লা ইউদাইয়ু আহলা হাদাল বাইত, তোমরা ভয় করো না, যে জায়গায় এসেছো এই বাইতুল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়ির পাশে যারা থাকবে, এই ঘরের কাছে যারা থাকবে, আল্লাহ তাদেরকে কখনো নষ্ট, ক্ষতিগ্রস্ত করবেন না। সুবহানাল্লাহ। আস্তে আস্তে শুরু হলো জনবসতি, গড়ে উঠল। আবার ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, তাকে নিয়ে আবার আরেক পরীক্ষার সম্মুখীন হলেন। কি ভয়াবহ পরীক্ষা! ভয়াবহ পরীক্ষা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। হে প্রিয় বৎস, বলো তুমি কি তোমার মতামত? তোমাকে তো আমাকে জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন বাবা তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান। সন্তান জবাব দিয়ে দিল, قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে বাবা, কোনো অসুবিধা নেই, আপনি যা নির্দেশিত হয়েছেন তাই বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান। মা যেমন আল্লাহর উপর আস্থাশীল, সন্তানও ঠিক সেভাবে। তো আমরা বলছিলাম, তাই সেভাবে পরিবার গঠনের জন্য মাকে যেমন ভালো সঙ্গী চয়েস করতে হবে, তেমনি ভাবে দাম্পত্য জীবনে পৌঁছার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, নিজের স্বপ্নটা হতে হবে আমার সন্তান যেন একজন মুসলিম সন্তান হয়, আমার সন্তান যেন একজন আদর্শ সন্তান হয়। এই স্বপ্ন যখন কোনো মায়ের থাকবে, এটাই যখন সে আল্লাহর কাছে চাইবে, এটাই যখন সে চেষ্টা করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু না কিছু অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। ঠিক তেমনই ভাবে মায়ের দায়িত্ব, কর্তব্য হলো মা সন্তানের বাবার সাথেও ভালো আচরণ করবে। কারণ দেখবেন অনেক ঘরে সন্তানেরা খুব নষ্ট হয়ে যায়, তাদের মাঝে শৃঙ্খলার জীবন আসে না। কারণটা কি? সন্তান যখন দেখে পায় যে তার বাবা মায়ের মাঝে সবসময় কি লেগে আছে? ঝগড়া লেগে আছে। বাবা মা সবসময় একে অপরকে মেনে নিতে পারছে না, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাপূর্ণ সম্মানপূর্ণ আচরণ নেই। সন্তানেরা এটা থেকে কি হয়? এটা থেকে এমন শিক্ষা গ্রহণ করে, নিজেও তখন সেই বাবা মার প্রতি অনীহা ভাব সৃষ্টি হয়ে যায়, সেই বাবা মার প্রতি তাদেরও ভালোবাসা হারিয়ে যায়। সেজন্য মাকে সন্তানের বাবার সাথেও ভালো আচরণ করতে হবে, যেটি দুনিয়াও তার জন্য কল্যাণকর, আখিরাতেও তার জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, পর্দার সাথে হেজাবের সাথে নিজের জীবন যাপন করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর সাথে ভালো আচরণ করে, কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি, ওই মুসলিম নারীকে বলা হবে দুনিয়ার জীবনে তুমি এই আচরণগুলি করেছো, তাই তোমার জন্য আজকে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করো।
সুবহানাল্লাহ। এটি মা, মায়ের কাজ ইসলাম অত বড় দেয়নি। সমাজ চালাতে হবে, দেশ চালাতে হবে, মাকে ইসলাম এত কঠিন বিপদে ফেলে দেয়নি। মাকে শুধু সহজ দায়িত্ব দিয়েছে। মায়ের মূল দায়িত্ব হলো সন্তানকে সেভাবে গড়ে তোলা। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের অনেক মা রয়েছেন নিজের সন্তানের প্রতি মায়া নেই, দয়া নেই, নিজের সন্তানকে ফেলে রেখেছে কাজের মেয়ের কাছে, আর নিজে মানুষের সন্তানকে মানুষ করার জন্য কি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। এক ডাক্তার, মহিলা ডাক্তার, বেচারি আফসোস করেই বলতেছেন, বললেন যে সাহেব কি করবেন, আমি শিশু হাসপাতালে চাকরি করি, বহু মায়ের শিশুকে আমি সারাদিন কি করি, সেবা দেই, সারাদিন চিকিৎসা করি, কিন্তু আমার শিশুকে ফেলে এসেছি কাজের মেয়ের কাছে, ফেলে এসেছি কাজের মেয়ের কাছে। তো মায়ের অবস্থা যদি এইরকম হয়, নিজের সন্তানদেরকেও সেবা দেওয়ার মতো তার সুযোগ নেই, কারণ তাকে অফিস করতে হয়, অফিস নিয়ে ব্যস্ত। অফিসের দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন কার কাছে, স্বামীর কাছে, বাবার কাছে। বাবার দায়িত্ব, বাবা ওইদিকে রোজগার করে নিয়ে আসে, সবকিছু ব্যবস্থা দিবে, এটি ইসলাম দিয়েছে। আর ইসলাম মাকে দায়িত্ব দিয়েছে আদরের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করা। মা যখন সন্তানদেরকে কাজের মেয়ের কাছে ফেলে রেখে চলে যায়, এই সন্তানেরা যখন বড় হয়, বুঝতে পারে মায়ের কাছে মানুষ হয়নি, বাবার কাছে মানুষ হয়নি, তাদের আদর পাইনি, সুতরাং এই মা বাবাকে আমার ঘরেও রাখার প্রয়োজন নাই। তখন এই সন্তানদের অবস্থাটা এই দাঁড়িয়ে যায়। সুতরাং মায়ের অন্যতম দায়িত্ব হলো সন্তানদেরকে প্রতিপালন করা। সন্তান প্রতিপালন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, জেনে রাখো তোমাদের সবাই দায়িত্বশীল এবং সকলকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। একজন পুরুষ যেমন জিজ্ঞাসিত হবে তার গোটা ফ্যামিলি সম্পর্কে, একজন মা তেমন জিজ্ঞাসিত হবে তার বিশেষভাবে সন্তান এবং তার হাজবেন্ডের বাড়ি ঘর বা সেই সব সন্তানদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। এটি তার দায়িত্ব, ইসলাম দিয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি, একজন মেয়ে মানুষ একদিকে যেমন আল্লাহর পর আস্থাশীল হবে, শত বিপদ হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তির পথ বের করে দেবেন। লক্ষ্য করুন কতজন গেছে, মায়ের যখন সন্তানের প্রতি সেই ধরনের আস্থা থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পথ বের করে দেবেন। কয়েক মা, এক ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কথা আমরা একটু বললাম। দ্বিতীয় মায়ের কথা যদি যাই, দ্বিতীয় মা হলেন ঈসা আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের মা। তৃতীয় মা হলেন মুসা আলাইহিস সালামের মা। মুসা আলাইহিস সালামের মা, লক্ষ্য করুন, আল্লাহু আকবার, সন্তান জন্ম হলো, মুসা আলাইহিস সালামের মা। ফেরাউনের রাজত্ব, ফেরাউন এর রাজত্ব, তার সাম্রাজ্যে কোন ছেলে সন্তান জন্ম লাভ করলে তাকে কি করবে, জবাই, মেয়েরা শুধু বেঁচে থাকবে। কিন্তু মুসা আলাইহিস সালাম কি ছেলে, মা কত কঠিন বিপদে রয়েছে। যদি সংবাদ পায় ফেরাউনের মানুষেরা, তাহলে মুসাকে কি করবে, হত্যা করবে। আল্লাহ বলছেন وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي। আল্লাহ বলছেন আমি মুসার মাকে ওহী করলাম, নির্দেশনা দিলাম কি, এত টেনশন করো না, তোমার দায়িত্ব সন্তানকে দুধ পান করা, তাকে পান করাতে থাকো, তাকে মানুষ করো, তাকে দেখাশোনা করো। যখন তুমি খুব ভয় পাবে, আশঙ্কা করবে, মনে হয় আর রক্ষা নেই, কোনো চিন্তা করো না, ফাআলকিহি ফিল ইয়াম্মি, সন্দুকে ভরে তাকে নীল নদীতে ভাসায় দাও, ভাসায় দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয় করো না, কোনো দুশ্চিন্তা করো না যে আমি তো সন্তান ভাসায় দিলাম, সন্তান কি বেঁচে থাকবে, না সন্তানকে মাছে খাবে, না মানুষে হত্যা করবে, কোনো ভয় করো না, আল্লাহর পর ভরসা করো। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিলেন আবার, জেনে রাখো
ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমাকে ওয়াদা দিলাম, তুমি আস্থা রাখো, সন্তানকে এটা করো, আমি তোমার কোলে আবার সেই সন্তানকে ফিরিয়ে নিয়ে আসবো। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, শুধু তোমার কোলেই ফিরে নিয়ে আসবো না, তোমার সন্তানকে আমি রাসূল পর্যন্ত বানাবো। সুবহানাল্লাহ। মা কি করলেন? فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন মাকে সান্ত্বনা দিচ্ছেন, তোমার সন্তান কিছু হবে না, আরেকদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের শত্রুর ঘরে তারই ধ্বংস করার মানুষকে পৌঁছায় দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ঘরেই পৌঁছায় দিচ্ছেন, যেটি হবে তার একদিন কাল, একদিন হবে তার জন্য বিষয়, লম্বা কথা। আল্লাহ সুবহানাহু মুসা আলাইহিস সালামের এভাবেই চলে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া পেয়ে গেলেন সন্তান, ফেরাউনকে বললেন যে না, লা তাকতুলুহু, তাকে হত্যা করো না, এটি যেহেতু আমাদের কাছে চলে এসেছে, হত্যা করো না। আসা আইয়ানফাউনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এটি আমাদের কাজে লাগতে পারে, অথবা আমাদের সন্তান নাই, আমরা একে কি করব, সন্তান হিসেবে, মালক পুত্র হিসেবে গ্রহণ করব। ওহুম লা ইয়াশউরুন, কিন্তু কিছুই তারা বুঝতে পারলো না এখানে আল্লাহর খেলা কিভাবে চলতেছে। ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা, মূসা আলাইহিস সালামের মা যেন বুক খালি হয়ে গেছে, সন্তান নাই, কোথায় কি আছে কিছু তো বলতে পারছে না, মনে হচ্ছে যেন তিনি তার কথা বলে ফেলবে, কাউকে বলে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরোই করেছেন, وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, তাকে তো দিয়েছি আল্লাহর নির্দেশে ভাষায়, তুমি যাও নদীর কিনারায় চলতে থাকো, দূর থেকে দেখো কোথায় যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে। সেও তাই করতে শুরু করলো। এখন সন্তান তো পেলেই হবে না, এ তো দুধ পানকারী সন্তান, মায়ের দুধ ছাড়া তো টিকতে পারবে না, দরকার এখন দুধ পান, কে করাবে? সুবহানাল্লাহ। فقالت, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وحرمنا عليه المراضع من قبل فقالت أهل أدلكم على أهل بيت يكفلونه لكم। এই দূর থেকে মুসা আলাইহিস সালামের বোন কি করলেন, দূর থেকে গিয়ে গিয়ে কৌশলে, যাতে বুঝতে না পারে এখানে কোনো সম্পর্ক আছে। আল্লাহ বলছেন যে আমি মুসার জন্য হারাম করে দিলাম, মা ছাড়া অন্য কারো দুধ সে পান করবে না, জান শেষ হয়ে গেলেও পান করবে না, এমন বানাই দিলাম তারে। এর মানে এখন দুধ পান করার জন্য বিভিন্ন জন খুঁজছে, কারো কাজে লাগছে না। এই সুযোগে মুসা আলাইহিস সালামের বোন বললেন, আমি কি সংবাদ দেব এমন একটা পরিবারের, হতে পারে সেই জায়গায় গেলে সে দুধ পান করবে, মানুষ হবে। বলে যে হ্যাঁ, সংবাদ দাও। আল্লাহ বলছেন, ফারাদাদনাহু ইলা উম্মি মূসা কাই তাকাররা আইনুহা, আমি আবার ফিরিয়ে দিলাম মুসাকে তার মায়ের কাছে। সুবহানাল্লাহ। কাই তাকাররা আইনুহা, যাতে মুসার মায়ের চোখ শীতল হয়, ওয়ালা তাহজান, এবং যেন দুশ্চিন্তা না করে, ওয়ালিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। মুসার মা যেন এটা বুঝতে পারে, আল্লাহ যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি কোনোদিন মিথ্যা হতে পারে না, এটি সত্য প্রতিশ্রুতি, তা বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং মায়ের যদি আল্লাহর উপরে এই আস্থা রাখে, এই বিশ্বাস রাখে, এই ভরসা থাকে, এই ঈমান থাকে, এই তাকওয়া থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে যত ঝড়-ঝাপটা হোক, যত কঠিন প্রতিকূল পরিবেশ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোকে সেই কঠিন পরিবেশেও গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।
শেষের দিকে এসে যাচ্ছি, সময় যেহেতু শেষের দিকে, আমরা কিছু প্রশ্ন উত্তরেও যাব। সর্বশেষ আমরা আরেকটু কয়েকটি প্রশ্ন উপদেশ দিতে পারি মা বোনদের ক্ষেত্রে। সেটি হলো কুম মিসলাহুন্না মিনাল উম্মাহাত ওয়াস সালিহাত। একজন মা যেমন আদর্শ মা হতে চায়, তেমন মা যদি জান্নাতি নিশ্চিত হতে চায়, তাহলে মাকেও নিশ্চিত জান্নাতি যারা, তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করতে হবে। আজকে পুরুষরাই বলি বা নারীরাই বলি, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম, তারা মুসলিম ঘরের সন্তান হয়েও মডেল হিসাবে গ্রহণ করে কাকে? যারা নষ্ট, যারা ভ্রষ্ট, যারা সেই একেবারে তাদের মানবতা বলতেও কিছু নেই, এমনগুলিকে গায়ক নায়ক এইসব নোংরাকে মডেল হিসেবে গ্রহণ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে যাদের সাথে সাদৃশ্য রাখবে, তাদের অবস্থান তো কি তাদের সাথেই হবে। একজন ভালো মা যদি হতে চায়, ভালো সন্তান যদি গড়তে চায়, তাহলে তাকে ভালো মডেল গ্রহণ করতে হবে। আর পৃথিবীর সেরা মডেল হলেন সেই ইসমাইল আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তারাই হলেন সেই সেরা মডেল, জান্নাতি মডেল, যার মাঝে কোনো সন্দেহের সুযোগ নেই। একজন মুসলিম নারী যদি তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করে, তাহলে আশা করা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও তাদের সাথে জান্নাতে স্থান দেবেন ইনশাআল্লাহ। এরপরে বলবো, এই যে আলী আকবারা হাম্মাকি আল আখিরাহ। একজন মুসলিম নারী, তার টার্গেটটা থাকতে হবে আখিরাত, টার্গেটটা থাকতে হবে আখিরাত, টার্গেট থাকতে হবে জান্নাত। তাহলে তিনি অবশ্যই কিছু না কিছু সেই দিকে অগ্রসর হতে পারবেন। সর্বশেষ, আসসাবরু আহাম্মু শাই। একজন মা আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে তাকে সব সময় ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ছাড়া সহজ হবে। হতে পারে স্বামীর সাথেও ভালো আচরণ পাচ্ছে, স্বামীর কাছেও ভালো আচরণ পাচ্ছে না, শ্বশুর শাশুড়ির কাছেও ভালো আচরণ পাচ্ছে না, আরো বন্ধু মহলের কাছেও ভালো আচরণ পাচ্ছে না, কিন্তু তিনি চান জান্নাত, তিনি চান আখিরাত, তিনি চান আদর্শ সন্তান করতে। যেমন উদাহরণস্বরূপ বলি, এক ভাই, তিনি দেশ ছেড়ে চলে গেছেন আমেরিকায়, আমেরিকার মতো দেশ, সেখানে ভালো ব্যবসা করেন, ভালো অর্থনীতি সবকিছু, কিন্তু আগে তার দিন জানতো না, দিন ছিল না। এখন তিনি সেখানে গিয়ে দিন বুঝেছেন, সঠিক দিন পেয়েছেন। তিনি জেনেছেন যে যেখানে থাকলে ঈমান হারিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেখানে ইসলাম থাকাটা অ্যালাউ করে না। তিনি আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরে গেছেন, যে দেশেই থাকবো, কারণ এখানে কয়েকটা দিক। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে বলেছেন, কোন ব্যক্তি যদি, কোন মুসলিম যদি অমুসলিমদের মাঝে বসবাস করে, তাহলে আনা বারিউম মিনহু, আমি তার থেকে মুক্ত, তার সাথে আমার সম্পর্ক নেই। কারণ কেন এত বড় হুমকি, কেন এত বড় ধমকি? এর কারণ হলো সেই পরিবেশে থাকলে ঈমানটাকে হারিয়ে ফেলবে। তাই ঈমানটা রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্ব দিয়েছেন। তো সেই বেচারা ফিরে এসেছে, তিনি বলছেন, দেখেন আমি তো জানি বুঝি সবকিছুই, কিন্তু আমার আত্মীয় স্বজন তারা আমাকে উল্টা ভাবছে, তারা আমাকে বোকা ভাবছে। কি বোকা? যে আমি আমেরিকার মতো দেশ, যেখানে মানুষ হুমড়ি খেয়ে যাচ্ছে, আর আমি সেটা ফেলে দিয়ে আবার এই দেশে চলে আসলাম। তো আমি কতই না বোকা। আমার স্ত্রী, আমি তাকে বুঝিয়েছি, সে বুঝেছে, কিন্তু তার আত্মীয় স্বজন তারা তাকে আজকে কি বলতেছে, যে তোমরা এত বোকা, তোমরা এই কাজ করলা, সেই কাজ করলা, সেখানে উল্টা কাজ করলাম, মানুষ যায় সেই দিকে, আর তোমরা ফিরে চলে আসতেছো। সুতরাং এখানে প্রয়োজন কি? প্রয়োজন হলো সবর। কারণ দুনিয়ার পথে, বেদিনের পথে, ইসলামের বিপরীত পথে নেওয়ার বহু পক্ষ রয়েছে, কিন্তু ইসলামের পথে নেওয়ার পক্ষ খুবই সীমিত, খুবই সীমিত।
এজন্য একজন মা এই বর্তমান পরিবেশে কেউ যদি এই ধরনের আধুনিক শহরগুলিতে, অভিজাত এলাকাগুলিতেও দেখবেন, কেউ যদি তার সন্তানদেরকে কোরআন শিখাতে চায়, পড়ছে সে ইংলিশ মিডিয়ামে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কোরআন শিখাতে চায়, তাহলেও এটাকে কত ভিন্নভাবে মানুষ তাকাবে। ও কোরআন পড়ায় কি বানাবে, হ্যাঁ, কোরআন পড়ায় মৌলবাদী বানাবে, কোরআন পড়ায় কি বানাবে, এই ধরনের কত রকমের সমস্যা। সব সমস্যায় আপনাকে পরিচয় দিতে হবে কিসের? ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ দুনিয়া সাময়িক, যেতেই হবে আমাদেরকে। আসুন আমরা পরিশেষে আবারও বলবো, ইসলাম মায়ের যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা যেন আমরা সন্তান হিসাবে সকলেই মাকে সেই মর্যাদা দিতে পারি, বাবাকে সেই মর্যাদা দিতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আর মা হিসাবেও যেন সেই সন্তানেই আমরা গড়তে পারি, যেই সন্তানকে বলে মর্যাদা নেওয়াইতে হবে না, অটোমেটিক ভাবেই সে কি করবে, মায়ের মর্যাদা দেবে। এমন সন্তানও যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।